নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, ভালোই বর্ষা পড়ে গেছে। আর এই বর্ষার সময় মুখরুচি তেলে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে আমি ঘরে থাকা মুড়ি দিয়ে মুড়ির পকোড়া তৈরি করে দেখাবো। তো এই পকোড়াটা একদম নতুন কায়দায় অন্যভাবে করে দেখাবো। আর এই মুড়ির পকোড়াটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তো এই পকোড়ার রেসিপিটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 50 গ্রাম মতো মুড়ি নিয়েছি। আর এই 50 গ্রাম মুড়িতে কিন্তু অনেকগুলো পকোড়া হবে। তো মুড়িটা আমি প্রথমে গুঁড়ো করে নেব। এই মুড়ি গুঁড়ো করতে একদমই সময় লাগে না। তো বন্ধুরা হয়তো ভাববে যে আমরা তো বিভিন্ন রকমের পকোড়া বা তেলে ভাজা করে মুড়ির সঙ্গে মাখিয়ে খাই, তা মুড়ির আবার পকোড়া কী? তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তবেই বুঝতে পারবে যে মুড়ির পকোড়াটা কী। তোমরা চাইলে মুড়িটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি দুটো মাঝারি সাইজ আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। তোমরা চাইলে আলুটা ভালো করে মেখেও দিতে পারো। এইভাবে গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে নিয়েছি 4 কোয়া রসুন, একটু আদার, একটা পেঁয়াজ, এগুলোও গ্রেট করে দিয়ে দেব। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিয়েও দিতে পারো। এবার দেবো কোচানো কাঁচা লঙ্কা, গোটা জিরে। এবার দেবো গুঁড়ো মশলা, দেবো অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা। এবার দেবো 2 চামচ টক দই, অল্প একটু চিনি। এবার দেবো 2 চামচ বেসন, স্বাদ মতো নুন। ভালো করে একসঙ্গে মেখে নেব। প্রথমে জল দিলে হবে না, প্রথমে এইভাবে মেখে নিতে হবে। এই যে বন্ধুরা মাখাচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই মাখাটা একটু নরম করে মাখতে হবে। মাখাটা ঠিক এইরকম হবে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল।
এবার পকোড়াগুলো ভেজে নেব। হাতটা জলে এইভাবে একটু ভিজে নেব, তাহলে খুব সুন্দর দেওয়া হবে। এইভাবে নেব, এইভাবে দেবো। আর এই পকোড়াগুলো একদম কম আঁচে ভাজলে হবে না, মাঝারি আঁচে ভাজতে হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। সবগুলো ভেজে নিয়েছে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, প্রত্যেকে ঘরে মুড়ি আনা থাকার এই মুড়ির পকোড়াটা বানিয়ে খেতে কারো কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই যে ওপরটা একদম মুচমুচে। তোমরা চাইলে সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো। তাছাড়া বন্ধুরা, এমনি শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগছে। তোমরা চাইলে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারো। আর এই বর্ষার দিনে বিকেলবেলায় আড্ডায় যদি এরকম পকোড়া থাকে, আড্ডা পুরো জমে যাবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো এই পকোড়াটা একদিন হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।